إن الحمد لله الذي خلقنا وكرم وعلمنا ما لم نعلم، الذي بعث نبيه محمدا صلى الله عليه وسلم رحمة للعالمين وقدوة للعاملين وحجة على العباد أجمعين، بعثه بدين الهدى والرحمة فأنقذ الله الناس به من الهلكة وهدى به من الضلال، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، شهادة تليق بجلاله وعظيم سلطانه، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. وعن حفص بن عاصم رضي الله تعالى عنه قال: قال رسولنا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم: كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع، أو كما قال الرسول صلى الله عليه وسلم. رواه مسلم رحمه الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर
ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। সম্মানিত মুসলিয়ানে কেরাম, শুরুতেই মহান পরওয়ারদিগারে আলম মহামহিম প্রতিপালক খোদাওয়ান্দে কুদ্দুস রব্বে জুল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি দয়া আর অনুকম্পা প্রদর্শন করে আজকে জুমার নামাজের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসবার বসবার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে ধর্ম মনোনীত করেছেন, এই ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশী গ্রন্থ আল কোরআনে জানিয়ে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম। সম্মানিত হাজিরিন, এই ইসলামের কারণেই আজকে আমরা মুসলমান হিসেবে, মুমিন হিসেবে নিজেদেরকে পরিচিত করাই। যেহেতু এই ইসলাম আমাদের পরিচয় এনে দিয়েছে, এই ইসলাম আমাদেরকে আমাদের আইডেন্টিটি দিয়েছে, এজন্য এই ইসলামের সকল বিধিবিধান মেনে চলার দরকার আছে না নাই? মেনে চলার দরকার আছে। ইসলাম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে যে সকল বিধান দিয়েছে, সেই বিধানগুলো আমাদের পরিপালন করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে বিষয় সম্পর্কে জানব সেটি হলো গুজব এবং গুজব প্রতিরোধে ইসলাম। এই ইসলামের মধ্যে মানুষের জন্য কল্যাণ নেই এমন কোনো বিষয়ের ঠাঁই হতে পারে না। ইসলাম যেহেতু কল্যাণের ধর্ম, ইসলাম যেহেতু শান্তির ধর্ম, এজন্য অশান্তি, বিশৃঙ্খলা, অরাজকতা এই বিষয়গুলোর কোনো ঠাঁই ইসলামের মধ্যে নেই। সম্মানিত হাজিরিন, যে ঘটনা ঘটেনি, এই ঘটনা ঘটেছে বলে খবর ছড়িয়ে দেওয়ার নাম হলো গুজব। যে বিষয় ঘটেনি, এই বিষয় যদি কোনো ব্যক্তি বলে ঘটেছে, তাহলে এটার নামই হলো গুজব। কোনো ঘটনা যদি না ঘটে, সেই ব্যাপারে কোনো ব্যক্তি বলে যে এই ঘটনা ঘটেছে, তাহলে এই বিষয়টি কি সত্য হতে পারে? কথা বলেন, সত্য হতে পারে? সত্য হতে পারে না। পাশাপাশি গুজবের মাধ্যমে, এই ভুল সংবাদের মাধ্যমে কখনো কখনো বিশৃঙ্খলা, অরাজকতার সৃষ্টি হতে দেখা যায়। এই জন্য এই গুজব কখনো কখনো মানুষের ব্যক্তিকেন্দ্রিক ক্ষতি করে ফেলে, আবার এই গুজব সমাজের মধ্যে বিশৃঙ্খলা, অরাজকতা, অশান্তি ছড়িয়ে দেয়। সম্মানিত হাজিরিন, তাহলে যে গুজব মিথ্যাকে ধারণ করে, যে গুজব ফেসাদকে ধারণ করে, অরাজকতাকে ধারণ করে, এই গুজব ইসলামে সমর্থিত হতে পারে? কথা বলেন, সমর্থিত হতে পারে? সমর্থিত হতে পারে না। একবার এক ঘটনা ঘটল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি মুসতালিক গোত্রের যাকাত আদায়ের জন্য তার সাহাবী ওলীদ বিন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিয়েছেন। ওলীদ বিন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বনি মুসতালিক গোত্রে যাওয়ার কিছু আগে পথিমধ্যে তিনি লক্ষ্য করলেন অনেক লোক জড়ো হয়েছে।
সেই সাথে একজন ব্যক্তি তাকে কথা জানিয়ে দিল যে বনি মুস্তালিকের সম্প্রদায় তারা যাকাত আদায় করতে চায় না এবং আপনাকে হত্যা করার জন্য, আপনার উপরে আক্রমণ করবার জন্য তারা তাদের এলাকা থেকে, তাদের বসতি থেকে কিছুটা সামনে চলে এসেছে। সম্মানিত হাজরিন, এরপরেও ওয়ালিদ বিন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফেরত গেলেন। ফেরত যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বনি মুস্তালিক সম্প্রদায় তারা তো যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছে, তারা তো আমাকে হত্যা করার জন্য তাদের বসতি থেকে কিছুটা সামনে এগিয়ে এসেছে। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বিশ্বাস করলেন না, বরং তিনি বললেন, বনি মুস্তালিকের সম্প্রদায় তারা কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া ফরজ বিধান, যাকাতের বিধানকে অস্বীকার করতে পারে না। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও খালিদ, যদি তুমি দেখো যে তারা আসলেই যাকাত দিতে অস্বীকৃতি জানায়, তাহলে আমি নবী মুহাম্মদ তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি তাদের সাথে জিহাদে অবতীর্ণ হবে। এরপরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তথ্য সংগ্রহ করা শুরু করলেন। দেখা গেল বনি মুস্তালিক সম্প্রদায়ের লোকজন তারা তাদের বসতি থেকে কিছুটা সামনে এসেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো দূত ওয়ালিদ বিন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবর্ধনা জানাবার জন্য। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, বনি মুস্তালিক সম্প্রদায় যাকাত দিতে অস্বীকৃতি জানায় নাই, বরং আপনার পাঠানো দূতকে তারা সংবর্ধনা জানানোর জন্য এগিয়ে এসেছিল। যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদ বিন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সংবাদ দিয়েছেন যে তারা যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সংবাদ, তার এই সংবাদের উপরে ভিত্তি করে যদি বনি মুস্তালিক সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়ে দিতেন, তাহলে হয়তো এটা ভুল হয়ে যেত এবং এই কারণে মুসলমানদের লজ্জিত হতে হতো। সম্মানিত হাজিরিন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশী গ্রন্থ আল কোরআনের সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত অবতীর্ণ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার মুমিন বান্দারা শোনো, তোমাদের কাছে যখন কোনো সংবাদ চলে আসে, তোমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে, কোনো পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই সেই সংবাদ যাচাই বাছাই করে দেখো। যদি তোমরা যাচাই বাছাই না করো, যাচাই বাছাই করার আগেই তোমরা সিদ্ধান্ত নিয়ে নাও, তাহলে হয়তো তোমাদের এই সিদ্ধান্তের কারণে, তোমাদের এই ভুল পদক্ষেপের কারণে ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, হতে পারে তোমাদের এই ভুল পদক্ষেপের কারণে তোমাদেরকে শেষমেশ লজ্জিত হতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার মুমিন বান্দারা, তোমাদের কাছে যখন কোনো সংবাদ চলে আসে, তোমরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, যে কোনো পদক্ষেপ গ্রহণ করার আগে অবশ্যই সেই সংবাদ যাচাই বাছাই করে দেখবা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সংবাদ আসলেই সেই সংবাদ যাচাই বাছাই করার আগে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে নিষেধ করে দিয়েছেন, যাচাই বাছাই করতে বলেছেন। তাহলে বোঝা যায় গুজব ছড়ানোর সুযোগ আছে। কি বোঝা যায়? গুজব ছড়ানোর সুযোগ আছে না সুযোগ নাই? গুজব ছড়ানোর কোনো সুযোগ
নাই। এই গুজবের মধ্যে অরাজকতা, বিশৃঙ্খলা, ফ্যাসাদ সৃষ্টি করার ব্যাপার রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশী গ্রন্থ আল কোরআনের সূরা কসসের ৭৭ নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাত্তাবি'ল ফাসাদা ফিল আরদ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা শোনো, তোমরা কোনো ফ্যাসাদ সৃষ্টি করো না, তোমরা কোনো ফ্যাসাদের অনুসরণ করো না, কারণ আমি আল্লাহ যারা ফ্যাসাদ সৃষ্টি করে, ফ্যাসাদের অনুসরণ করে, সেই ব্যক্তিদেরকে কিন্তু আমি আল্লাহ পছন্দ করি না। তাহলে যে গুজবের মধ্যে ফ্যাসাদ রয়েছে, এই গুজবের ইসলামে কোনো ঠাঁই হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশী গ্রন্থ আল কোরআনের সূরা আরাফের 56 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি দুনিয়াতে যে নীতি নৈতিকতার কথা বলেছি, সেই নীতি নৈতিকতার মাধ্যমে দুনিয়ায় স্বাভাবিক অবস্থা বিরাজ করবে, শান্তির অবস্থা বিরাজ করবে। এই অবস্থাকে তোমরা ধ্বংস করে দিয়ে অশান্তি, বিশৃঙ্খলা, ফ্যাসাদ সৃষ্টি করো না। তাহলে যে গুজবের মধ্যে ফ্যাসাদ রয়েছে, এই গুজব ছড়ানো যাবে না। ২ নম্বর, গুজবের মধ্যে আছে মিথ্যা। যেহেতু গুজবের মধ্যে মিথ্যা আছে, এই কারণে এই গুজব ছড়ানোর কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশী গ্রন্থ আল কোরআনের সূরা ফুরকানের ৭২ নম্বর আয়াতে মুমিনদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার মুমিন বান্দারা তারা কখনোই মিথ্যা রটাতে পারে না, মিথ্যা রচনা করতে পারে না। যদি কোনো ব্যক্তি মুমিন বান্দা হতে চায়, তাহলে ওই ব্যক্তি কখনোই মিথ্যা রচনা করবে না। যদি কোনো ব্যক্তি প্রকৃত মুসলমান হতে চায়, তাহলে কখনোই ওই ব্যক্তি মিথ্যা রটাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে এই রকম ঘোষণা দিয়ে রেখেছে। তাহলে মিথ্যার কোনো অবস্থান, মিথ্যার কোনো ঠাঁই ইসলামের মধ্যে হতে পারে না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তো ঐশী গ্রন্থ আল কোরআনের সূরা জারিয়াতের 10 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুতিলাল খাররাসুন, মিথ্যুকরা ধ্বংস হোক, মিথ্যুকরা নিপাত যাক, মিথ্যুকদের জন্য ধ্বংস অনিবার্য। এই কারণে মিথ্যার কোনো অবস্থান, মিথ্যার কোনো ঠাঁই ইসলামের মধ্যে থাকতে পারে না। সম্মানিত হাজরিন, সহিহ মুসলিমের 2607 নম্বর হাদিসে এসেছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল কাযিব ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, নিশ্চয়ই মিথ্যা পাপাচারের দিকে নিয়ে যায়, আর পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায়। অতএব মিথ্যা মানুষদেরকে জাহান্নামের পথে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা কাযযাবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি মিথ্যা বলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তিকে মিথ্যুকদের তালিকাভুক্ত করে নেওয়া হয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কোনো ব্যক্তি
ব্যক্তি মিথ্যুক হিসেবে সাব্যস্ত হয়, ওই ব্যক্তিকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির সম্মুখীন করবেন। যে কারণে যেহেতু গুজবের মধ্যে মিথ্যা রয়েছে, এই কারণে গুজব ছড়ানোর কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, ছোট বাচ্চাকে আমরা অনেক সময় মিথ্যা বলে সান্ত্বনা দেই, বাবা এইদিকে আসো তোমাকে মজা দিব, কিন্তু পরে মজা দেই না, তাকে কোনো কিছুই দেই না। ছোট বাচ্চার সাথেও এমন আচরণ করার সুযোগ ইসলামে নেই। তাহলে সহজেই অনুমান করা যায় যে মিথ্যার অবস্থান কোথায়। সম্মানিত হাজিরিন, সুনানে আবু দাউদের 4991 নম্বর হাদিসে এসেছে, হাদিস বর্ণনাকারী সাহাবী এই হাদিসের মধ্যে বর্ণনা দিচ্ছেন, দাআতনি উম্মি ইয়াওমান ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন ফি বাইতিনা। এই সাহাবী বলছেন, আমার আম্মা আমাকে একদিন ডাকলো, আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতেই বসে আছেন। ফাকালাত, আমার মা আমাকে ডাক দিয়ে বলছেন, হা তাআল উতিয়াকা শাইআ, বাবা এইদিকে আসো, আমি তোমাকে একটা জিনিস দিতে চাই। যখন আমার মা এই কথা বলেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আম্মাকে জিজ্ঞাসা করে, মা আরাদতি আন তুতিয়াহু, তুমি তোমার বাচ্চাকে কি দেওয়ার জন্য ডেকেছো? তুমি তোমার বাচ্চাকে কি দিতে চাও? ওই মহিলা জবাব দিচ্ছে, উতিহি তামরান, আমি আমার বাচ্চাকে একটা খেজুর দিতে চাই। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্বপূর্ণ কথাটি এই হাদিসের মধ্যে বলেছেন, একটু খেয়াল করে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমা ইন্নাকি লাউ লাম তুতিয়াহু শাইআ, তুমি তোমার বাচ্চাকে কোনো কিছু দেওয়ার নাম করে যখন ডেকেছো, এরপরে তুমি যদি তোমার বাচ্চাকে কোনো কিছু না দাও, তাহলে শুনে রাখো, কুতিবাত আলাইকি কাযবাতুন, তোমার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা মিথ্যা লিখে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, তাহলে ছোট বাচ্চাকে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাকে প্রবোধ দেওয়ার জন্য, তাকে ডাকার জন্য মিথ্যার আশ্রয় নেওয়ার সুযোগ আছে? কথা বলতে হবে, সুযোগ আছে। যখন ছোট বাচ্চাকে মিথ্যা কথা বলে তাকে ডাকা যায় না, তাকে সান্ত্বনা দেওয়া যায় না, তাহলে সহজেই অনুমান করা যায় যে এই মিথ্যার অবস্থান ইসলামের মধ্যে থাকতে পারে না। যে গুজবের মধ্যে ফাসাদ রয়েছে, যে গুজবের মধ্যে মিথ্যা রয়েছে, এই গুজব ইসলামে থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, আপনারা জেনেছেন কিছুদিন আগে অনেকেই দেখেছেন, আমরা তো প্রযুক্তির যুগে আছি, সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া আমাদের কাছে এখন খুব সস্তা। এই জায়গাগুলোতে অনেক বেশি পরিমাণে গুজব ছড়ানো হয়। আপনারা কিছুদিন আগে জেনেছেন, সংবাদ এসেছে আগামী বছর থেকে ওমরা করতে 50,000 টাকা খরচ হবে, আর হজ করতে 2 থেকে 3 লাখ টাকা খরচ হতে পারে। সম্মানিত হাজিরিন, এই জাতীয় কোনো ঘোষণা মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় ডক্টর আফামা খালিদ হোসেন কি দিয়েছেন? বরং তিনি পরিষ্কার বলেছেন, ওমরা করতে 50,000 টাকা লাগবে, আর হজ করতে 3 লাখ টাকা লাগবে, 2 লক্ষ টাকা লাগবে, এই জাতীয় কোনো কথা আমি বলিনি। বরং তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হজের যে সিন্ডিকেট রয়েছে এগুলোকে ভেঙে দেওয়া হবে এবং যৌক্তিক পরিমাণ হজের খরচ কমানোর চেষ্টা করা হবে। তাহলে 50,000 টাকায় ওমরা করা যায়, 2 লক্ষ টাকায় হজ করা যায়। নিঃসন্দেহে এই খবর গুজব। এই খবর কি? গুজব। আপনারা সংবাদ জেনেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনূস তিনি নাকি ঘোষণা দিয়েছেন, আগামী মাস থেকে
মসজিদ এবং মাদ্রাসার বিদ্যুৎ বিল মওকুফ দিতে হবে না, এই জাতীয় সংবাদ হয়তো আপনাদের চোখে পড়েছে। সম্মানিত হাজরিন, আপনারা কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই জাতীয় কোনো ব্রিফ করতে দেখেছেন? তার পক্ষ থেকে কাউকে, তার কোনো প্রতিনিধিকে এই জাতীয় সংবাদ মিডিয়ায় পৌঁছাতে দেখেছেন? এটা গুজব। এই জাতীয় বহু গুজব আমাদের ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এই জাতীয় গুজবের ইসলামে কোনো ঠাঁই থাকতে পারে? কারণ গুজব মিথ্যা, কারণ গুজব ফ্যাসাদ তৈরি করে। এই কারণে গুজব রটানো যাবে না, গুজব রচনা করা যাবে না। সম্মানিত হাজরিন, যদি কোনো ব্যক্তি গুজব ছড়ায়, ওই যে শুরুতে আমরা যে আয়াত শুনেছি, সংবাদ শোনা মাত্রই আপনি সেই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারেন না, তাহলে হয়তো ভুল হয়ে যাবে। আল্লাহ তাআলা যে কোনো সংবাদ শুনলে আগে যাচাই বাছাই করতে বলেছেন। তাহলে গুজবে কান দেওয়া যাবে না, সংবাদ যাচাই করতে হবে। আপনি ফেসবুক ইউজার, আপনার সামনে কোনো পোস্ট এসেছে, আপনি দেখতে পাচ্ছেন 50,000 টাকায় উমরা করা যায়, 2 থেকে 3 লক্ষ টাকায় হজ করা যায়, এরপরে আপনিও সেটা শেয়ার করে দিলেন। যে ব্যক্তি এটা শুরু করেছে সে তো ভুল করেছে। দ্বিতীয় পর্যায়ে আপনি যখন শেয়ার করছেন, আপনি যখন এই সংবাদ ছড়াচ্ছেন, তখন কি সেটি ঠিক আছে না সেটিও ভুল? সেটিও ভুল। সম্মানিত হাজরিন, ঐশী গ্রন্থ আল কোরআনের সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার মুমিন বান্দারা শোনো, যে বিষয়ের তোমাদের কাছে কোনো জ্ঞান নাই, যে বিষয়ের সঠিক কোনো তথ্য নাই, তোমরা সেই বিষয়ের অনুসরণ করো না। কারণ তোমাদের কান, তোমাদের চোখ এবং তোমাদের অন্তর যে সকল কাজ করে, প্রত্যেকটা বিষয় সম্পর্কেই তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতে হবে। এই জন্য গুজবে কান দেওয়ার সুযোগ আছে, গুজবে কান দেওয়ার সুযোগ নাই। দ্বিতীয় পর্যায়েও আপনি সেটি প্রচার করতে পারেন না, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তথ্য যাচাই করতে হবে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যা শুনছেন, যা বলছেন, যা চিন্তা করছেন, সব বিষয় সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। তাহলে অবশ্যই কোনো ব্যক্তি গুজব ছড়ালে সেটার সাথে তাল মিলিয়ে আপনারও সেটা শেয়ার করা যাবে না, বরং এটাকে প্রতিহত করতে হবে। সম্মানিত হাজরিন, আপনি যদি এই সংবাদ পাওয়া মাত্রই ছড়িয়ে দেন যে আগামী মাস থেকে আপনার মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল দিতে হবে না, এটি যেহেতু গুজব, এরপরেও যদি আপনি এই বিষয়টি দেখা মাত্রই আনন্দে, খুশিতে, আপনার আবেগে যদি আপনি এই বিষয়টিকে ছড়িয়ে দেন, তাহলে আপনিও মিথ্যুক বলে সাব্যস্ত হবেন। সম্মানিত হাজরিন, সহিহ মুসলিমের 5 নম্বর হাদিসে এসেছে, হাফস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, قال النبي صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। ওই ব্যক্তি যখনই কোনো সংবাদ শোনে, কোনো তথ্য যাচাই বাছাই করা ছাড়াই সেই সংবাদ অন্যের কাছে পৌঁছায়। আল্লাহর নবী যেন এই যুগে ফেসবুকের এই অবস্থা দেখে যেন এই কথা বলছেন,
যে একজন ব্যক্তি একটা মিথ্যা রচনা করেছে, গুজব রটিয়েছে একজন, কিন্তু শেয়ার করে 100 জন। গুজব রটিয়েছে একজন, কিন্তু এটাকে প্রচার করে 1000 জন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই বর্তমান সময়ের এই অবস্থাগুলো দেখে দেখে এই জাতীয় কথা বলেছেন। সম্মানিত হাজরিন, ইসলাম সার্বজনীন ধর্ম। ইসলামের প্রত্যেকটা বিধানকে মনে হবে যেন এই বিধান এই সময়ে নাজিল হচ্ছে। ইসলামের এই নতুনত্ব কিয়ামত পর্যন্ত থাকবে। যেদিন মনে হবে যে ইসলামের বিধানগুলোকে আর কার্যকর মনে হচ্ছে না, মনে রাখবেন সেদিন কিয়ামত হয়ে যাবে। অবশ্যই কিয়ামতের আগ পর্যন্ত ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের প্রত্যেকটি বিধান প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি পরতে সকল সময়ে প্রযোজ্য হবে। সম্মানিত হাজরিন, তাহলে এই গুজব 1 নম্বর ছড়ানো যাবে না, রচনা করা যাবে না। 2 নম্বর, এই গুজবকে প্রচার করাও যাবে না, বরং নিজের জায়গা থেকে যথাসাধ্য এই গুজবকে প্রতিহত করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, তোমরা ফাসাদ প্রতিহত করবে, তোমরা মিথ্যা প্রতিহত করবে। সম্মানিত হাজরিন, শুধু এই বিষয় নয়, গুজব প্রতিহত করার ক্ষেত্রে নয়, বরং সকল ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সকল মুমিনকে ভাই ভাই হিসেবে ঘোষণা দিয়েছেন। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ও আমার মুমিন বান্দারা, তোমরা পরস্পরে ভাই ভাই। সুতরাং গুজব প্রতিহত করার ক্ষেত্রেও সকলে একযোগে কাজ করতে হবে। দেশের পক্ষে, দশের পক্ষে, সকল ভালো ভালো কাজে সকলকে একযোগে কাজ করার চেষ্টা করতে হবে। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আমাদেরকে বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর রজ্জু ধারণ করো সকলেই একযোগে। তোমরা নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তোমরা বিক্ষিপ্ত হয়ে পড়ো না। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, সহিহ বুখারীর 2442 নম্বর হাদিসে এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। এই এক মুসলমান লা ইয়াজলিমুহু, অপর মুসলমানের উপরে জুলুম করতে পারে না, ওয়ালা ইউসলিমুহু, অপর মুসলমানকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে না। সম্মানিত হাজরিন, তাহলে আজকের এই আলোচনা থেকে আমাদের কাছে পরিষ্কার যে গুজব রটনা করার কোনো সুযোগ নেই। আপনাদেরকে একটা তথ্য দেই যে বাংলাদেশে এখন সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইউজ করে মোটামুটি 3 ভাগের 1 ভাগ মানুষ, জনসংখ্যার, মোট জনসংখ্যার 3 ভাগের 1 ভাগ। আগামী 5 বছরের মধ্যে হয়তো এই সংখ্যা অর্ধেকে গিয়ে দাঁড়াবে। সম্মানিত হাজরিন, এখন এইখানে এই প্ল্যাটফর্মে যদি কোনো মিথ্যা চলে আসে এবং অপর ব্যক্তিরা এই মিথ্যাকে প্রচার করে, তাহলে সেটাকে রোধ করার জন্য হয়তো সরকারের পক্ষ থেকে আবার একটা টিম তৈরি করতে হবে। এই টিম যাতে করতে না হয়, আমাদেরই সেই টিম হিসেবে নিজেদের জায়গা থেকে কাজ করতে হবে। আমাদের সকলের এই জায়গায় পরিষ্কার থাকতে হবে যে আমরা কাউকে মিথ্যা রচনা করতে দিব না এবং মিথ্যার প্রচার তো করবই না, বরং প্রতিহত করব। আমি যে কথাটি বলতে চাচ্ছি, যে গুজবগুলো ছড়াচ্ছে, এগুলোতে আবার দেখবেন কোনো লোগো ব্যবহার করা হচ্ছে, গ্রহণযোগ্য কোনো লোগো বা গ্রহণযোগ্য কোনো প্ল্যাটফর্মের নাম ব্যবহার করে এই মিথ্যাগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। তার মানে বোঝা যায় যে এই মিথ্যাগুলো কোনো ব্যক্তি ইচ্ছা করেই এই গুজবগুলো ছড়িয়ে দিচ্ছে।
যখন আপনি দেখবেন যমুনা টেলিভিশনের লোগো ব্যবহার করে একটা ভুল তথ্য প্রচার করা হচ্ছে, যমুনা টেলিভিশন সেই তথ্য প্রচার করেনি, তাহলে তো অবশ্যই কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছে, নাকি আসমান থেকে অটোমেটিক্যালি এই ঘটনা ঘটেছে? কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে করছে। তাই আসুন আমরা আমাদের নিজেদের জায়গা থেকে মিথ্যা এবং ফ্যাসাদ যে গুজবের মধ্যে রয়েছে এই গুজব থেকে নিজেরা বেঁচে থাকি এবং এই গুজবকে প্রতিহত করার জন্য নিজেদের জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের পথে বলিয়ান হয়ে ইসলামের সকল বিধিবিধান পরিপূর্ণরূপে পালন করবার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।